আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাইস কিচেন। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। রুই মাছ দিয়ে দেশি ছোট আলু রান্না করব। এটা খেতে দুর্দান্ত মজা লাগে। আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই বুঝবেন। রুই মাছ দেশি আলু দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত মজা লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি রুই মাছ। আমি এখানে 2টার মতো রুই মাছ নিয়েছি। এখানে মাছগুলোতে 1.5 কেজি পরিমাণ হবে। মাছ 2টাকে আমি পিস করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মোট মাছের পিসে এখানে 15 থেকে 16 পিস হয়েছিল। আমি এখানে 4 পিস উঠিয়ে রেখেছি। বাকি মাছের পিসগুলোতে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তার সাথে অ্যাড করছি লাল মরিচের গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে লেবুর একটা ফালি নিয়ে রসটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে লেবুর রসটা দিলে মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট হয়। আর এটা খুব ভালো স্বাদ আসে লেবুর কারণে। মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি রেস্টে রেখে দিব 5 মিনিট। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি তেল। এখানে বেশি তেলের প্রয়োজন নেই। তেল গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি 4 পিস মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। মাছের এক পাশটা হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি একই রকম ভাবে উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাছের 2 পাশটা আমি এভাবে লাল কালার করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। অন্যদিকে আমি বাকি মাছগুলো ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি মাছের অবশিষ্ট তেলগুলো। এখানে আমি সম্পূর্ণ তেল দিইনি, একটু অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। রসুন কুচি নেড়েচেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ, তার সাথে দারুচিনি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া। আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তার সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মাছের মশলা। তার সাথে অ্যাড করছি আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে যায়। মশলা এইভাবে কষিয়ে আসলে বা মশলা থেকে এভাবে তেল উঠে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আমি এখানে দেশি ছোট সাইজের আলুগুলো নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে চামড়াটা ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো 2 মিনিট কষিয়ে নিয়ে আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে আমি একটা চামচের সাহায্যে হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। মাছ আলু আগে থেকে সিদ্ধ করা, যার কারণে এগুলো রান্না করতে বেশি সময় লাগবে না। ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে মাছগুলোকে অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করছি আমি এখানে গোটা মরিচ। আমি এখানে 4টার মতো গোটা মরিচ অ্যাড করছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি
ধনেপাতা কুচি। আমার মাছ রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। এভাবে দেশি ছোট আলু দিয়ে রুই মাছ রান্না খেতে খুবই মজা লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।